7 দিনের রিমান্ডে বিএনপি নেতা অ্যানি। এদিকে তারেক রহমানের হামলার নির্দেশনার অডিও সরকারের কাছে। সরকার দিশাহারা হয়ে বিরোধীদের উপর দোষ চাপাচ্ছে বলছে জামায়াত। রোববার থেকে মঙ্গলবার অফিস 9টা থেকে 3টা। জানাবো বৃহত্তর ছাত্র আন্দোলন, শিবিরের মরিয়া চেষ্টা এবং সর্বশেষ জানাবো কোটা আন্দোলনের চট্টগ্রাম টাইমলাইন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 7 দিনের রিমান্ডে বিএনপি নেতা অ্যানি। বাংলাদেশ টেলিভিশনের বিটিভির রামপুরা ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার বিএনপির এ নেতাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 10 দিনের রিমান্ড নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 18 জুলাই বিটিভির রামপুরা অফিসে হামলা করা হয়। এ ঘটনার পরের দিন বাদী হয়ে রামপুরা থানায় একটি মামলা করেন বিটিভির ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার। মামলার পর বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকা থেকে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে গ্রেপ্তার করে পুলিশ। তারেক রহমানের হামলার নির্দেশনার অডিও সরকারের কাছে। ছাত্র আন্দোলনে ঢুকে হামলা চালাতে ও চলমান কারফিউ ভাঙতে দলীয় নেতাদের দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার অডিও ক্লিপ সরকারের কাছে আছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। হাসান মাহমুদ বলেন, তারেক রহমান নির্দেশ দিচ্ছেন, সে অডিও ক্লিপ সরকারের কাছে আছে। অডিওতে তারেক রহমান বলেছেন, কারফিউ ভাঙো আর না হয় পদত্যাগ করো। হাসান মাহমুদ বলেন, আজকে রাষ্ট্র আক্রান্ত এই রাষ্ট্রের ওপরে হামলা তারেক রহমানের নির্দেশ হয়েছে। গতকাল তারা বিএনপি নেতারা স্বীকারোক্তি দিয়েছে, ছাত্রলীগ মারলে 5,000 ও পুলিশ মারলে 10,000 টাকা দেওয়া হবে। আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য নির্দেশ দিয়েছেন তাদের তরুণ নেতাকর্মীদের ছাত্র আন্দোলন ঢুকে পড়ার জন্য। গত বছরে 28 অক্টোবর যারা ঢাকা শহরে অগ্নিসংযোগ ও নৈরাজ্য করেছিল তাদেরকে বিএনপি বড় বড় পদ দিয়েছে। এবারও যারা মানুষ মারবে, পুলিশ মারবে, তাদেরকে বিএনপি বড় বড় পদ দেবে। এটি কোনো রাজনৈতিক দল, এটি একটি দেশ বিরোধী সন্ত্রাসী সংগঠন। সরকার দিশেহারা হয়ে বিরোধীদের উপর দোষ চাপাচ্ছে বলছে জামায়াত। বর্তমান সরকার দিশেহারা হয়ে জনরোষ থেকে বাঁচতে বিরোধী রাজনীতির উপর দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ বাংলাদেশ জামায়াত ইসলামীর। কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে বিবৃতিতে তিনি বলেন, সরকারের মন্ত্রীগণ আন্দোলনকারী ছাত্রদের মোকাবেলার জন্য ছাত্রলীগের যথেষ্ট বলে ঘোষণার পর থেকেই সারা দেশে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর হামলা শুরু হয়। সরকার পরিকল্পিতভাবে গণহত্যা চালানোর কারণে জনগণের তাদের বিরুদ্ধে অবস্থান নেয়। জনগণের ক্ষোভ দমনের জন্য সেনা মোতায়েন ও কারফিউ জারি করা হয়। সরকারের বিরুদ্ধে শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, নির্মাতা, প্রযোজক ও বুদ্ধিজীবী সহ সর্বস্তরের জনগণ অবস্থান নেওয়ায় সরকার দিশেহারা হয়ে ওঠে। জনরোষ থেকে বাঁচার জন্য জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির ও বিরোধী রাজনীতির উপর দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছেন। রোববার থেকে মঙ্গলবার অফিস 9টা থেকে 3টা। রোববার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত অফিস চলবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে অদ্ভুত পরিস্থিতিতে গত সপ্তাহে 3 দিন রোববার, সোমবার ও মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি অফিস। বুধ ও বৃহস্পতিবার বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত মোট 4 ঘন্টা চলে অফিস। সময় কমিয়ে ওই 2 দিন চলে ব্যাংকিং কার্যক্রম ও পুঁজিবাজারের লেনদেন। চলছে আদালত। দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। চলমান কারফিউয়ের সময়সীমা শিথিল করেছে সরকার। এই অবস্থায় সরকারি বেসরকারি অফিসের সময় বাড়ানো হচ্ছে। নতুন ঘোষণা অনুযায়ী আগামী 3 দিনে অফিস চলবে 6 ঘন্টা। অফিসের সময় বাড়ানো হচ্ছে। নতুন ঘোষণা অনুযায়ী আগামী 3 দিন অফিস চলবে 6 ঘন্টা করে। এদিকে অফিস আদালত খুলে দেওয়া হলেও সারা দেশে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। বৃহত্তর ছাত্র আন্দোলন, শিবিরের মরিয়া চেষ্টা। কোটা সংস্কার নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভক্ত দেখা দিয়েছে। শিক্ষার্থীদের একটি বড় অংশ এখন আন্দোলন থেকে নিজেদেরকে গুটিয়ে নেওয়ার পক্ষপাতী। তারা মনে করেছে যে সরকার তাদের দাবি মেনে নিয়েছে, এখন আন্দোলন করার যৌক্তিকতা নেই। তবে এই আন্দোলনে যাদের রাজনৈতিক মনস্কতা রয়েছে বা বিভিন্নভাবে যারা রাজনীতির দরবারে গুটি হয়েছিল, তারা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে অনড় অবস্থান গ্রহণ করেছে। তারা ইতিমধ্যে শিক্ষার্থীদের সঙ্গে নতুন করে যোগাযোগ এবং নতুন করে আন্দোলনের কর্মসূচি প্রণয়নের জন্য চেষ্টা করছে। এই প্রেক্ষিতে গতকাল 3 জন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কে আটক করেছে ডিবি পুলিশ।
উল্লেখ্য যে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদের মধ্যে অন্তত 20 জনই এখন আর এই আন্দোলনকে এগিয়ে নেওয়ার পক্ষপাতী নন। তারা মনে করেন যে একাধিক কারণে এই আন্দোলনের ব্যাপারে এখন আর শিক্ষার্থীদের আগ্রহ নেই। প্রথমত, কোটা সংস্কারের যে দাবি তাদের ছিল সেটি সরকার মেনে নিয়েছে। দ্বিতীয়ত, সরকারের কাছে যে 8 দফা দাবি দেওয়া হয়েছিল সেই দাবিগুলো সরকার বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করেছে। তৃতীয়ত, এই কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে সারা দেশে যে তাণ্ডব ও নাশকতা তৈরি হয়েছে সেটি শিক্ষার্থীদের কখনো কাম্য ছিল না এবং শিক্ষার্থীরা এর সাথে জড়িত নয়। কাজে এই বার্তাটি সুস্পষ্ট করার জন্য এই মুহূর্তে আন্দোলন থেকে তাদের সরে আসা উচিত বলে তারা মনে করছেন। কিন্তু এই আন্দোলনের শুরু থেকে ছাত্র শিবিরের একটা শক্ত অবস্থান ছিল। বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে যে কোটা সংস্কার আন্দোলন যে সারা দেশ ব্যাপী সমন্বয়কারী তৈরি করা হয়েছিল তাদের মধ্যে 1/3 অংশই ছাত্র শিবিরের সাথে কোনো না কোনো ভাবেই যুক্ত এবং এই অংশটি এখন নতুন করে টালবাহানা করছে। এই অংশটিকে উদ্দীপ্ত করার জন্য ইতিমধ্যে সুশীল সমাজের একটি অংশ এবং রাজনৈতিক দলগুলো মাঠে নেমেছে। তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে আলাপ করে দেখা গেছে যে তারা মনে করছে এখন আন্দোলনকে অব্যাহত রাখার কোনো যৌক্তিকতা কারণ নেই। এই কারণেই তারা আপাতত আন্দোলনের পক্ষপাতী নয়। কোটা সংস্কার আন্দোলনে যারা নিখাত শিক্ষার্থী তাদের সাথে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। তারা সরকারের বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছেন, কথা বলেছেন এবং সংকট থেকে উত্তরণ, শিক্ষার্থীদের নিরাপত্তা, আহত শিক্ষার্থীদের চিকিৎসা এবং দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে একটি রূপকল্প তৈরির জন্য চেষ্টা করছেন। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে ছাত্র শিবির, ছাত্রদল সহ বিভিন্ন রাজনীতির সাথে যোগসূত্র রাখা শিক্ষার্থীরা। তারা বলছেন যে এখন যদি আন্দোলনকে থেমে দেওয়া হয় তাহলে আহতদের চিকিৎসা হবে না। যারা আন্দোলন করেছে সেই সমস্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মামলাগুলো প্রত্যাহার না করা হলে ভবিষ্যতে তারা বড় ধরনের ঝামেলায় পড়বে ইত্যাদি নানা মিথ্যা অপপ্রচার করে শিক্ষার্থীদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর এই কারণেই কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীরা একটা স্পর্শকাতর অবস্থানে চলে গেছে। এই ব্যাপারে সরকারের আশু এবং সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করার দরকার বলেই অনেকে মনে করছে। বিশেষ করে যে সমস্ত সমন্বয়কারী রাজনৈতিক পক্ষপাতহীন তাদের সঙ্গে বসে দ্রুত সংকট নিরসনে উদ্যোগ গ্রহণ জরুরি বলে অনেকে মনে করছেন। কোটা আন্দোলনের চট্টগ্রাম টাইমলাইন। কোটা আন্দোলন সংস্কারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথমে সমাবেশ করে শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ। ধাপে ধাপে চট্টগ্রাম শহরমুখী হতে থাকে আন্দোলন এক পর্যায়ে সমাবেশ ডাকা হয় নগরের পাঁচলাইশ থানার শোলশহর এলাকার। এরপর শহর জুড়ে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। এতে অন্তত 6 জন প্রাণহানির খবর পাওয়া যায়। গুরুতর আহত ও গুলিবিদ্ধ হয়ে এখনো হাসপাতালে কাতরাচ্ছেন অর্ধশতাধিক শিক্ষার্থী। কোটা সংস্কার এবং 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সমাবেশ করে চবি শিক্ষার্থীরা। 1 জুলাই বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে শিক্ষার্থীরা 4 দফা দাবি পেশ করেন। শিক্ষার্থীরা হাটহাজারী চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এতে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজট তৈরি হয়। 3 জুলাই বেলা 11:30টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সমাবেশটি শুরু হয়ে 0 পয়েন্টে অতিক্রম করে হাটহাজারী চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন তারা। কোটা সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। বিকেল 4টার দিকে শোলশহর রেল স্টেশনে এই কর্মসূচি পালন করেন তারা। আধা ঘন্টা পর রেলপথ অবরোধ তুলে নিলে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। একই দিন কোটা সংস্কার আন্দোলনে সম্পৃক্ত থাকায় তালাতো মাহমুদ রফি নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ও ভুক্তভোগীর বাবার নম্বরে কল দিয়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এই হুমকি দেন বলে জানা যায়। তালাতো মাহমুদ রফি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের 2022-23 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত শিক্ষার্থী হৃদয় আহমেদ রিজভী একই বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় রাফি প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দেন। চাবিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে হামলার অভিযোগ ওঠে। ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ক্যাম্পাসে প্রক্টরের অফিসের সামনে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের উত্তেজনার মধ্যে 3টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিন বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের প্রাঙ্গণে শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাবেক আইন সম্পাদক খালিদ হোসেনের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ। তালাতো মাহমুদকে ছাত্রলীগের নেতাকর্মীরা ধরে নিয়ে গেছেন এমন খবর শুনে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশ বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট থেকে মিছিল নিয়ে প্রক্টর কার্যালয়ের দিকে আসছিলেন। এই সময় মিছিল নিয়ে শহীদ মিনারের সামনে এলে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা করেন। এতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহবুবুর রহমান মাথা ফেটে যায়। সংঘর্ষে আন্দোলনকারীদের 3 জনের মৃত্যুর পর এদিন আর সেবার আন্দোলন হয়নি।
তবে আগের দিন নিহতদের গায়েব আনা জানাজা অনুষ্ঠিত হয় নগরের লালদিঘি মাঠে। ওই দিন পুলিশি অ্যাকশন শুরু হয়। চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়। নগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন সহ একাধিক নেতাকে গ্রেপ্তার করা হয়। 16 জুলাই দিবাগত রাত ও 17 জুলাই 4টি মামলা দায়ের হয়। এতে আসামি করা হয় কয়েক হাজার ব্যক্তিকে। 17 জুলাই মধ্যরাত থেকে চট্টগ্রামে মোবাইল নেটওয়ার্ক কমে যায়। ওই দিন থেকে মোবাইল নেটওয়ার্ক দিয়ে ফেসবুক ও মেসেঞ্জার চালানো যায়নি। এদিন জরুরি সিন্ডিকেট সভা ডেকে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে চাবি প্রশাসন। 17 জুলাই সন্ধ্যা 6টার মধ্যে ছাত্রী ও রাত 10টার মধ্যে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।